গুড মর্নিং এভরিওয়ান। আজকে পরের দিন সকাল, আমরা গতকাল ইন্দোরে পৌঁছে গেছি, কিন্তু ইন্দোরে গিয়ে আমরা এসে আর কি ব্লগ করার মতো আর ক্যাপাসিটি ছিল না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমরা নিয়ার অ্যাবাউট 605 কিলোমিটার্স ট্রাভেল করেছি। 605 কিলোমিটার্স ট্রাভেল করে আমরা এসেছি ইন্দোর। আমরা ইন্দোরে এখানে একটা ছোট হোটেল আছে, হোটেল সাম আলটিমেট লাক্সারি কিছু, ওখানেই আছি, জাস্ট নাইট স্টে। এখান থেকে এখন আমরা বেরোবো আগ্রা। আজকে নেক্সট ডে সকাল, এখন বাজে 5:45, ঠিক আছে, মর্নিং 5:45। তো এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে আগ্রা। তো আপাতত বুঝতে পারছেন ট্যুরটা যেখানে আমরা যাব সেটা হচ্ছে 620 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হেয়ার। যেতে যেতে কী হয় দেখাবার। এটা গতকাল রুম ছিল, দেখে নিন রুমটা, বেশ ভালোই রুমটা। দুটো রুম আমাদের 2000 টাকা নিয়েছিল। এটা ওয়াশরুম, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খাবার টাবার আছে সব ভিতরে, ভালোই এসি ফেসি লাগানো, নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, শেয়ারও করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি আমাকে কিছু উন্নতি করতে হয়, কী কী উন্নতি করতে হবে সেটাও আপনারা বলুন, সেটা একটা অদ্ভুত লাগে। যদি উন্নতি কী করতে হবে ব্লগে সেটা করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। চলুন এবারে রওনা দেওয়া যাক। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন। হ্যাঁ, চ্যানেলটাকে বড় হতে সাহায্য করুন। ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন। আরে কুকুর কিচ্ছু করবে না, কুকুর থই না গাড়িতে উঠে ধরে থাক। ভিডিওটা চলছে, গাড়ির দিকে তাক করে। গাড়ির মধ্যে আজকে আমরা শুরু করছি দ্বিতীয় দিন আমরা যাচ্ছি ইন্দোর থেকে আগ্রা। এখন বাজে সকাল 6:08। আমরা আমাদের জার্নি আজকে শুরু করে দিয়েছি। এখান থেকে 620 কিলোমিটার ডিস্টেন্স আমরা যেখানে যাব। আশা করি যাওয়ার সাথে সাথে আপনাদের রাস্তায় নতুন নতুন জিনিস, খাবার জায়গা এবং বিভিন্ন হল স্টেশন আপনাদের দেখাতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ বং। হাইওয়েতে উঠে গেছি আমরা, চলে এসেছি আমরা এখন NH52-তে। NH52 থেকে আমরা স্টার্ট করে দিয়ে দিয়েছি আমাদের জার্নি, যাচ্ছি আগ্রার দিকে। বেঙ্গলি স্কোয়ার, এই দেখো, বললাম না পাশে একটা বেঙ্গলি আছে। বাঁ দিক দিয়ে ঢুকে গেলে না, সব বেঙ্গলি হোটেল রেস্টুরেন্ট সব এখানে আছে। আমাকে কোনো একবার উদয় বলেছিল। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটুখানি দাঁড়িয়েছি এখানে সামনেই। চা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি হোটেলে, অত সকালে আর চা পাওয়া যায়নি হোটেলে, অনেক ভোরে হয়ে গেছে, মানে অনেক বেরোলাম যখন তখন প্রায় 6টা বাজে। যে জন্য একটুখানি আগে এগিয়ে এসে হাই রোডে দাঁড়িয়েছি। NH52 ইন্দোর থেকে আগ্রা হাইওয়ে, মানে এই সেম হাইওয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আমরা আসছি, প্রায় মহারাষ্ট্র থেকে যখন ক্রস করছি। সূর্য দেবতাকে দারুণ লাগছে, জলের জায়গা হেব্বি।
জলাশয়। হ্যাঁ, যেটা বলছিলাম, আগে যে নদীটা দেখা যাচ্ছে সেই নদীটার নাম হচ্ছে শিপ্রা নদী। আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন, হচ্ছে শিপ্রা নদী। শিপ্রা নদীর পাশে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। NH-52 উপরে দাঁড়িয়ে আছে, আর একজন হাঁ করে ঘুমাচ্ছে। নিয়েছ? বিস্কুট লাগবে নাকি? এখানে সব পোহাতে দাঁড়াও, এখানে সব পোহাতে ইয়ে দেয়, কি বলে, চিনি দিয়ে রাখে। দেখো আগে থেকে। হ্যাঁ কি पोहा बनाচ্ছে, पोहा बन रहा है ना? ये कढ़ाई में जाएगा या ऐसे ही बन गया? कढ़ाई में जाता है ये? पोहा बन गया। क्या क्या डाला इसमें मसाले? इसमें सौंफ है, जीरा है, खड़ा धना है, गरम मसाला है। इसे हम गरम करना खाते, पानी जो उबल जाएगा उसको रख देंगे। ये फिर इसके बाद कढ़ाई में तल लोगे इसको? नहीं तलाएगा। नहीं तलेगा, बन गया, रेडी हो गया खाने के लिए? हाँ, खाने के लिए रेडी, सिर्फ गर्म होगा ये। पानी के ऊपर गर्म होगा, पानी के ऊपर गर्म रखेंगे। ये गर्म हुआ, इसको पलटी मार देंगे। खाओ। अच्छा, जला दिया। अब 3 मिनट हो बाद का पोहा जो बनता है अलग बनता है। हाँ, हमारे उधर जो पोहा बनता है वो महाराष्ट्र में, हाँ वो दूरा दूरा हाँ वो तेल में तलते हैं इसको। हाँ, मूंगफली का दाना, दाल, सेंग दाना, हाँ हाँ सब डालते हैं। वो चूड़ा होता है, वो चूड़ा है। हाँ चिवड़ा क्या चूड़ा? ये पोहा है। पोहा है। पोहा ये ऐसा बनता है हमारे घर मालवे में। पोहा ये नहीं बनता। হ্যাঁ, দেখেছো, রান্নাই হয় না। এটা ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে মশলা পিষে এর মধ্যে দিয়েছে, দিয়ে মিক্স করেছে চিনি টিনি দিয়ে। এবার ওর মধ্যে রেখে দেবে, স্টিম হবে, খালি গরম থাকবে আর সার্ভ করবে। करके पानी ढोल दो, ढोला नीचे कच्चा नीर हो जाएगा। पानी को तल गया, तलने में डालो, टोकरे में डालो, अपन पानी सारा निकल जाएगा। हवा लग गया, फिर डाल दो, घुमा दो इसको। लड्डू नहीं होना चाहिए, पानी में जमाया मेन हो गया। अभी आ गया, गर्म हो जाएगा। आइए हमारे हाथ से करते कर। तो बोलते इंदौरी पोहा। ये कच्चा पोहा मतलब पोहा बोलते हैं। हमारे मालवे में बहुत खाते हैं, जलेबी, पोहा, नाश्ता। तो फेमस है इंदौरी पोहा। हाँ, ये ना नाश्ता में ये चलता। दूरी होती नहीं है, इधर वो पल्ली अल्ली लगा के ठेला गाड़ी पे बनाना चालू करा। ये धीरे 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 चलो भैया। पोहा पीढ़ी बाद पीढ़ी चलते रहे धीरे। बट्टा बट्टी है चलो ये बनाने का पहले फर्सी रखा, ठेला गाड़ी में बनाया, बट्टिया रखा है, फिर धीरे धीरे খাবে পোহা খেলে? ইন্দোরি পোহা তো খেয়ে তো দেখতে হবে। এখানে তৈরি হচ্ছে পোহা। এবারে দিচ্ছে ধনে পাতা। আঙ্কেল ধনে পাতা ছড়ানো হচ্ছে। मोटा डालो, बारीक। जो 2 प्रकार का है, मोटा है, बारीक। आपको कौन सा पसंद है? जो भी आपको पसंद है डालो ना। বলছিস তো ঠিক মতো? হ্যাঁ। এনে তো
मसाला होता है মশলা বেরোচ্ছে আমার গায়ে বেরোচ্ছে করেছিলি তো আমারটা হুম थोड़ा सा हल्का सा मोटा डालते हैं हाँ टेस्ट आ जाएगा ये पतले वाले मीठा है ना चलता है घर माँ के तो खाई नहीं ऐसी चलता है यार वो दुकान पे जाओ रिकॉर्डिंग পোহাটা কত টাকা দাম নিল বলো তো শুনলে পড়ে যাবে এক্ষুনি 10 টাকা আমাদের ওখানে 40 টাকা মা আগে জিজ্ঞেস বলছিলাম যে কত কষ্ট করে মানুষের হ্যাঁ কি দারুণ টেস্টি মানে আমার তো খুবই ভালো লাগলো বলছে আমরা এখন যাচ্ছি এশিয়ান হাইওয়ে দিয়ে AH47 ছিলাম NH52-তে NH52 থেকে আমরা ঢুকে এসেছি NH47-এ অন্য রোডের থেকে ডিফারেন্স হচ্ছে AH47 সবসময় কংক্রিটের হয় আর এখানে বেসিক স্পিড লিমিট হচ্ছে 100 দেখতেই পাচ্ছেন পুরো কংক্রিটের রোড কমপ্লিট রোডটাই কংক্রিটের স্পিড লিমিটে গাড়ি যায় আর বিভিন্ন রকম ফ্যাসিলিটি এই রোডের ওপরে থাকে যেমন ধরুন পেট্রোল পাম্প ফুড প্লাজাস সেগুলো এখন তৈরি হচ্ছে রোডটা কিছু কিছু জায়গায় পুরোপুরি কমপ্লিট নয় এই রোডটা এখান থেকে 92 কিলোমিটার অবধি যাবে 92 কিলোমিটার এই রোড দিয়ে যেতে হবে টুয়ার্ডস আগ্রা আমরা এখন ইন্দোর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে চলে এসেছি জায়গাটার নাম জানি না একটা অচেনা জায়গা একটা ছোট ধাবা টাইপের পেয়েছি যেখানে ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে পরাঠে আলু পরাঠে পনির পরাঠে আর মিক্সড ভাজি দেখুন আপনাদের দেখান এই সেই রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ ওপরে রুম আছে হ্যাঁ আমরা এখন আছি গুলখেরিতে গুলখেরি হচ্ছে ইন্দোর থেকে যেখানে আমরা ছিলাম সেখান থেকে 153 কিলোমিটার দূরে তো একটু আগে যেটা দেখলাম আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি একটা ছোট রেস্টুরেন্টে মা বিষ্ণু রেস্টুরেন্ট এখানে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট বৈষ্ণব মা বৈষ্ণব যেটা বলার জন্য আরও করলাম একটু আগে দেখেছিলেন টোলের ওখানে কি হলো নিয়ম হচ্ছে ফার্স্টে যদি অ্যাক্টিভ থাকে আর টাকা থাকে আর যদি স্ক্যান না হয় তাহলে সেই টোল ছেড়ে দিতে হবে ওদের দোষ ওরা উল্টে আমার থেকে টাকা চাইছিল বলছিল 10 যদিও টোলটা সামান্য কিন্তু ব্যাপারটা টোল সামান্যর জন্য নয় তারপরে ঠিক চেঁচামেচি করতেই ওরা ভেতর থেকে মেশিন বার করলো মেশিন বার করে সঙ্গে সঙ্গে স্ক্যান করলো তার আগে বলছিল আমার অ্যাক্টিভ কাজ চলছে না স্ক্যান হচ্ছে না কালকেও একটা ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন বুম ব্যারিয়ারটা পড়ে গেছিলো ওই বুম ব্যারিয়ারটা পড়ে যাওয়ার জন্য বিরাট বড় অ্যাক্সিডেন্টও হতে পারতো টাকা দেওয়ার পরে
সেই ভিডিওটাও আপনাদের সামনে দেখাবো, দেখে নেবেন। চাইবে সবাই। দেখি ছুটু, তোমার একটু ভিডিও তুলবে তো? উঠে যাচ্ছে তো, না বলছিস তো একটু তুলছি। হ্যাঁ, সবাই দেখতে চাইবে, মানি টানি সবাই দেখতে চাইবে। দেখি বাবুই তাকাও একটু ওদিকে। ওই দুঃখী কেন বলো? সামনে যদি এই দিকটা তোর গোয়ালিয়র 200 কিলোমিটার এখান থেকে। আর এটা কি বললো? আর এটার নাম হচ্ছে যোগীপাড়া টোল। চলেই গেল। ওপর থেকে ভ্যালিটা এত সুন্দর আসছিল। মেসি লাঞ্চ করতে এখন। বন্ধ করে দাও। কি ভালো খেতে? কি স্ট্রেট রোড এরকম আসবে, দেখবি, রেডি হয়ে থাক। হ্যাঁ, দারুণ সুন্দর ছবি। আমরা ওখানে ইয়ে করে আসবো সারা জীবন, আর কোনোদিনও খাবি না। এইসব খাবো না। বাবু চিকেন দিয়া আর লোকজন গিয়ে কি করে বলতো পিণ্ডদানের নামে? হ্যাঁ, যেটা খায় না সেটা ত্যাগ করে দিয়ে আসে। আমি পটল তুললে তুই নয় তখন পিণ্ডদান করবি। তুই এখন কার নামে পিণ্ডদান করবি? আমি আমার বাবা মার নামে করতে যাবো। তুই কি করবি? ফেসে গেছে, বোকা বোকা একটা কথা বলে। আপনি এখন চলুন। তবে দিদিকে শিকড় দিয়ে করি দেয়, যারা দিদির কথা বলে তাড়াতাড়ি করে দেবে ছেলেরা। পাহাড়টা দেখো তো কাছে, টিলাটা। আমরা খুব ক্রমশ রাজস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। রাজস্থান বর্ডার, ধৌলপুর। প্রথমে ভেবেছিলাম ওটা ঢোলকপুর, তারপর দেখলাম না, ওটা ঢোলপুর। যাবি ঢোলকপুরে? না, রাজস্থানে সব ভেজিটেবল। যে ফিরে গিয়ে বাবুদের ঘরে ক্যামেরা লাগে, বাথরুমে লাগে ঘরে। দেখ ভাই কি আমরা চান করি। 40 মিনিট দেখার কি আছে? ও তো আমিও জানি তুই কিরকম ভাবে চান করিস। ছোট কিন্তু আমি করাচ্ছি, শিখিয়েছি কি। রেখে দিবি। তুমি বাবুয়ের মতো নোংরা হয়ে চান করতে ছোটবেলায়? বাথরুমে না, বাবু তো ছোটবেলা ভালোভাবে করতো। তুমি যেমন কনফিডেন্টলি বললে তুমি নাকি শিখিয়েছো বাবুকে চান করা ওরকম করে। আজকেও সকালে কে চুল আছড়ে দিয়েছে জিজ্ঞেস করো। তাও শরীর ঠিক মতো রাখতে পারি।